মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাইফুল রিপন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন সম্পর্কে বিস্তারিত জানাবেন। নাবিলা, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সমাধিসৌধে ইতিমধ্যেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আচ্ছা, সকাল 7টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এবং ভাষা সৈনিক যারা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম তিনি কিন্তু কথা বলেছেন সংবাদ মাধ্যমে এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যেই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এই অন্তর্বর্তী সরকার জানিয়েছে এবং বাংলাদেশের মানুষ জানিয়েছে, তারা আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে এমনটি প্রত্যাশা কিন্তু জানিয়েছেন। আমরা এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে যারা নেতাকর্মীরা এসছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে স্বাধীনতার প্রায় 54 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না হওয়ায় দেশের যে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হচ্ছে না এবং গণতান্ত্রিক উত্তরণ যেমন সম্ভব হচ্ছে না, বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিও তৈরি করা সম্ভব হচ্ছে না। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাধিস্থলে এসেছেন এবং তিনি শ্রদ্ধা জানিয়ে তিনি ফিরে যাচ্ছেন এবং সংবাদকর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসে জাতির উদ্দেশ্যে তিনি কি বক্তব্য রাখেন সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা একটু শৃঙ্খলা হন। পরিকল্পিত হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কথিতযথা সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, সাংবাদিক তারা তুলে নিয়ে গিয়ে বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যে বাংলাদেশকে তার বিজয়ের পূর্ব মুহূর্তে মেধা শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত ছিল। আমরা ভারতীয় জাতীয় দলের পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে এই দিনটিকে স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত অসুস্থ, তার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমরা আশা করছি যে 25 ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন, তার যে
নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন 31 দফার ভিত্তিতে, এবং একই সঙ্গে যে স্লোগান তিনি দিয়েছেন যে আমার দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশ হচ্ছে আমাদের প্রধান, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। নির্বাচন নিয়ে সামনে যত ঘনিয়ে আসতেছে সময় ততই দেখতে পাচ্ছি নানান রকম ষড়যন্ত্র ডালপালা মেলছে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে, এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। ইনশাআল্লাহ।